আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আমি আসলে মনে করি আমি তৈরি হইনি, আজকে আমি আপনার সামনে এসেছি তৈরি হয়ে। আমি মনে করেছি এখন আমার কথা বলার সময় এসেছে, আমি এখন কথা বলতে পারি, তাই না? তো আপনি যেটা বললেন যে আসলে শিল্পী যারা এত সুন্দর সুন্দর কাজ করে, যাদের মনটা এত সুন্দর, তার সাথে তো এই মহান শিল্পী সৃষ্টিকর্তারই ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু অথচ উল্টো হয়েছে আর কি, তাই না? তো আমি আসলে সত্যিকার অর্থে আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা 64 বছর বয়সে মারা গিয়েছেন, উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত। এবং আমি একটি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমি অঙ্কে সবসময় খুব কাঁচা ছিলাম, মানে উদাসীন ছিলাম। ক্লাস 7 অঙ্ক 5ও পেয়েছি, কিন্তু ক্লাস 8-এ গিয়ে মিরাকলি আমি অঙ্কতে 84 পেয়ে যাই, আমি স্কুলে ফার্স্ট হয়ে যাই। এই যে আমার অঙ্ক আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, তো যে কারণে আমি পড়ালেখায় আমি খুব ছোটবেলাতেই খুব পারফরমেন্স টেন্ডেন্সি ছিল আমার, এই পড়ালেখা থেকে ঝোঁক ছিল না। আমি পড়ালেখায় মনোনিবেশ করলাম, করার পরে যেটা হলো আমি স্কুলে ফার্স্ট হলাম, ম্যাট্রিকে 5টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেলাম, আমি নটরডেম কলেজে চান্স পেলাম, আমি চিটাগাং মেডিকেল কলেজে ভর্তি হলাম, আমি বুয়েটে 120 জনের মধ্যে আমার মেরিট লিস্ট ছিল, আমি ঢুকলাম এবং আমি প্রচুর এগেট ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম, কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দেখতাম। এটা আমার বাই বর্ন একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনাটা ঘটে যায় বুয়েটের একটা প্রিপারেটরি লিভে পরীক্ষা 3 দিন আগে। আমার একটি দর্শন, একটি চিন্তা আমাকে লন্ডভন্ড করে দেয়। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম বুয়েটে, আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল, আমি ছিটকে পড়ে যাই এবং আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, মৃত্যু ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল, তো ব্রেন টিউমারে। রাত্রে হঠাৎ একটা থটস আমার মাথার মধ্যে কাজ করে, সেখান থেকে যে এই যে আমি আপনি বসে আছি, বর্তমানটাই তো আসল। জাস্ট আই থিঙ্ক আই এম টেকিং ব্রেথ, এই যে ব্রেথটা নিচ্ছি, এটাই হলো আসল। কালকে আমি কি দিয়ে ভাত খেয়েছি? ইলিশ মাছ দিয়ে খেয়েছি না? অস্কারে আমার পুরস্কার পেয়েছি, আমি 20টা জাতীয় পুরস্কার পেয়েছি, কি ছিলাম? It doesn't matter. Matter is that I'm taking the breath. When the death will come, I'm taking the taste of death. কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা ছোটবেলা থেকে যা শুনে আসছি ইমামদের মুখে, মসজিদে, সবার কাছে, ডেড বডি দেখে আমার তখন মাথার মধ্যে ঢুকে গেল, এই অল্প বয়সের একটি ছোট্ট বাচ্চা, তার মাথার মধ্যে ঢুকে গেল এত যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাবো কেন? আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো কেন? অ্যাডাম গন্ধম ফল খাইছে, তাতে আমার কি? আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। এই যে ফিলোসফিটা, ডে আফটার ডে, ডে আফটার ডে, আর চারিদিকে নানা, মানে কি বলবো, ধর্ম কিন্তু আমাদের একটা শিক্ষিত মানুষের হাতে। আমি যদি বলি ধর্মের গ্র্যাজুয়েশন লেভেলটা হচ্ছে ইসলাম, তো আপনি যদি গ্র্যাজুয়েট না করে হুট করে ক্লাস 5-এ পড়ে যদি আপনি গ্র্যাজুয়েশনের অঙ্ক করতে বসেন, আপনি পারবেন না। ইসলামকে বুঝতে গেলে, ইসলাম যেই ধর্ম, পুরাণকে বুঝতে গেলে যে জ্ঞানটা দরকার, যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা ছাড়া যদি ওটা নিয়ে কেউ নাড়াচাড়া শুরু করে, সে কিন্তু মিসগাইড করবে। এই ধরনের মিসগাইডের কারণেই নানা প্রশ্ন আমাকে শুরু করলো। আমার আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, আমার স্টিফেন হকিংস পড়া, আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। আই ডোন্ট বিলিভ হার, মানে আই ডোন্ট বিলিভ ইন এনিথিং। এবং আমার সাথে একটা সৃষ্টিকর্তার একটা যুদ্ধের মতো হলো যে আমি তোমাকে, তুমি এটুকু ইচ্ছা করলে তুমি আমাকে সৃষ্টি করতে পারো না। আই ওয়াজ টোটাল আউট অফ রিলিজিয়ন। কিন্তু আমাকে, আমার অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আমার মানসিক স্বাস্থ্যটা, যেহেতু জীবনে কোনো আনন্দ নাই, হাসি না, আমি একদম একটা ভিন্ন জগতে চলে যাচ্ছি। তখন তো আমার অনেকে ধর্মকর্ম বেশি করে, অনেকে পাগল হয়ে যায়। ওই সময় নাটক আমাকে বাঁচালো। নাটক আমাকে, জীবনটা তো একটা খেলা, আমরা সবাই খেলছি, ও আমাকে আবার একটা খেলার মধ্যে ঢুকাই দিল। আমি নাটক খেললাম,
যেটা আমাদের একটা অ্যাবসার্ড নাটক বলে একটা নাটক আছে, সেখানে সবসময় একটা খেলা থাকে। খেলা শুরু করলাম, ভুলতে থাকলাম সেই সত্যটাকে। আর যত অ্যান্টি ইসলাম, অ্যান্টি ধর্মর বিষয় নিয়ে আমি লেখালেখিগুলোর মধ্যে ছিলাম, প্রিয় ছিল আমার অনেকেই। যেমন আমাদের কোনো এক অধ্যাপক বলেছিলেন, আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য কি? একটা ছেলে প্রশ্ন করেছিল, তখন সেই অধ্যাপক বলেছিল পার্থক্য একই। কিরকম স্যার? বলে, পৃথিবীতে যদি 200টা ধর্ম থাকে, ধরেন কথার কথা, তাহলে 99টা বাদ দিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন। আর যে নাস্তিক সে 200টা বাদ দিছে, আর যে ধার্মিক সে 199টা বাদ দিছে। পার্থক্য তো একই। এই ধরনের কথা কিন্তু একজন প্রফেসর যখন ছাত্রদের বলে, তখন এটা খুব দ্রুত প্রোগ্রেড করে, ধাক্কা দেয়। কিন্তু এখন আমি এটা অ্যান্সার দিচ্ছি। ইসলাম একটা ধর্ম নিরপেক্ষ ধর্ম, সব ধর্মকে ইনক্লুড করেছে ইসলাম। আমাদের আদি থেকে আমরা মাত্র 25 জন রসুলের নাম জানি কোরআনে, তাই না? কিন্তু